সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি বিশেষণের অতিশয়ন, খুবই গুরুত্বপূর্ণ। তো বিশেষণের অতিশয়ন এটা আলাদা করে বলার দরকার নেই। এ কারণে বিশেষণের অতিশয়ন তোমরা খুব ছোটোবেলা থেকেই ইংরেজিতে শিখেছ, সেটা হচ্ছে ডিগ্রি। তো আমরা যেটাকে ইংরেজিতে ডিগ্রি বলি সেটাকেই বাংলায় কি বলে? বিশেষণের অতিশয়ন। তো তোমরা ইংরেজিতে ডিগ্রি শিখেছ, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, সেই ডিগ্রিটাই বাংলায় হচ্ছে বিশেষণের অতিশয়ন। তাহলে একটু দেখো তো, দেখো এই বিশেষণ শব্দের অর্থ কী, আগে সেটা একটু দেখি। বিশেষণ শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, ওকে। আর অতিশয়ন মানে কি? অতিশয়ন শব্দের অর্থ হচ্ছে পার্থক্য। আর পার্থক্যটা কেমন? কম বেশি, কম বেশি। আমরা দেখবো এরকম একটা শব্দ বলি অতিশয়। অতিশয় মানে কি? বেশি। তো কম বেশির যে পার্থক্য, সেটাই হচ্ছে অতিশয়ন। তো বিশেষণ অর্থ বৈশিষ্ট্য, অতিশয়ন অর্থ পার্থক্য, কম বেশি। তো আমরা আরেকটু সহজ করে দিই। তো এই বিশেষণের অতিশয়ন হচ্ছে বিশেষণের তুলনামূলক পার্থক্য। বিশেষণের তুলনামূলক পার্থক্য কিংবা মাত্রা। দেখো, বিশেষণের তুলনামূলক পার্থক্য বা মাত্রা। মাত্রা তো বুঝো, মাত্রাটা বেশিও আছে আবার অল্পও আছে, ঠিক আছে? তাহলে আমি একটু সংজ্ঞাটা দিই, আর সেই সংজ্ঞাটা সুন্দর করে একটু লিখো। একাধিক একাধিক বিশেষ্যের মধ্যে একাধিক বিশেষ্যের মধ্যে তুলনামূলক পার্থক্য বোঝাতে, একাধিক বিশেষ্যের মধ্যে তুলনামূলক পার্থক্য বোঝাতে বিশেষণের অতিশয়ন হয়। বিশেষণের অতিশয়ন হয়, যেটাকে আমরা ইংরেজিতে ডিগ্রি বলি। এখন একটু খেয়াল করো, একাধিক বিশেষ্যের মধ্যে তুলনামূলক পার্থক্য। তো এই যে একাধিক বিশেষ্যের মধ্যে, আসলে এই বিশেষ্যের বৈশিষ্ট্যের মধ্যে, ওকে, যেহেতু আমি আগেই লিখে দিয়েছি বৈশিষ্ট্য, তো এই বিশিষ্ট না বুঝে আমরা সর্বনামও বলতে পারি, কারণ আমরা জানি বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেটা সর্বনাম। আমরা জানি বিশেষ্য মানে কি? নাম। আর সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটা সর্বনাম। তো একাধিক বিশেষ্যের মধ্যে তুলনামূলক পার্থক্য বোঝাতে বিশেষণের অতিশয়ন হয়। আর এই তুলনামূলক পার্থক্যটা কি? বৈশিষ্ট্যের পার্থক্য। তুলনামূলক পার্থক্যটা কি? বৈশিষ্ট্যের। ওই একাধিক বিশেষ্যের যে বৈশিষ্ট্য বা একাধিক সর্বনামের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের পার্থক্যই বিশেষণের অতিশয়ন। তো আমি উদাহরণ আরেকটু পরে দিব, তার আগে একটু লিখো। বিশেষণের অতিশয়ন দুই প্রকার। বিশেষণের অতিশয়ন দুই প্রকার, দেখো, যথা: এক, খাঁটি বাংলা শব্দের বিশেষণের অতিশয়ন। খাঁটি বাংলা শব্দের বিশেষণের অতিশয়ন, ওকে। খাঁটি বাংলা শব্দের বিশেষণের অতিশয়ন। আর একটা লিখো, তৎসম বা সংস্কৃত শব্দের বিশেষণের অতিশয়ন। তৎসম বা সংস্কৃত শব্দের বিশেষণের অতিশয়ন। তাহলে দেখো, বিশেষণের অতিশয়ন দুই প্রকার। খাঁটি বাংলা শব্দের বিশেষণের অতিশয়ন, আর একটা কি? তৎসম বা সংস্কৃত শব্দের বিশেষণের অতিশয়ন। তাহলে আলাদা করে লিখো, খাঁটি বাংলা শব্দের বিশেষণের অতিশয়ন এটা কি? আমরা একটু দেখব খাঁটি বাংলা শব্দের বিশেষণের অতিশয়ন। লিখো, খাঁটি বাংলা, সুন্দর করে লিখে দিই, খাঁটি বাংলা শব্দের বিশেষণের
অতিশায়ন। তো খাঁটি বাংলা শব্দের বিশেষণের অতিশায়নটা তোমরা চিনবে, একটু লিখো। দুইয়ের মধ্যে তুলনা বুঝাতে, হতে থেকে চেয়ে অপেক্ষা ব্যবহৃত হয়। খেয়াল করো, দুইয়ের মধ্যে তুলনা বুঝাতে হতে থেকে চেয়ে অপেক্ষা ব্যবহৃত হয়। ইংরেজিতে এটাকেই আমরা কি বলি? কম্পারেটিভ ডিগ্রি, তাই না? আর দুইয়ের অধিকের মধ্যে তুলনা বুঝাতে, সবথেকে সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ ব্যবহৃত হয়। খেয়াল করো, তাহলে দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝাতে সবথেকে সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ ব্যবহৃত হয়। তো যেটাকে আমরা ইংরেজিতে বলি সুপারলেটিভ ডিগ্রি। দেখো, সুপারলেটিভ ডিগ্রি ইংরেজিতে যেটাকে আমরা বলি। ওকে, এখন আমি যদি এখান থেকে আমি একটা উদাহরণ দিই, খেয়াল করো। রহিম করিমের চেয়ে মেধাবী। দেখো তো, রহিম করিমের চেয়ে মেধাবী। আমি কিন্তু এখানে দুইজনের মধ্যে তুলনা করেছি, তাই না? আর দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে এই যে দেখো চেয়ে ব্যবহার করেছি। আমার কথা কি বুঝতে পারছো? তো আমি এখানে চেয়ে ব্যবহার না করে হতে থেকে অপেক্ষা অন্যগুলো আনতে পারি, তাই না? রহিম করিম অপেক্ষা মেধাবী, রহিম করিম হতে মেধাবী। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে দুইয়ের মধ্যে তুলনায় হতে থেকে চেয়ে অপেক্ষা এটা ব্যবহার করা যায়। ঠিক আছে, আবার দেখো, আমি যদি দুইয়ের অধিকের মধ্যে তুলনা করি, রহিম ক্লাসের সবচেয়ে মেধাবী। দেখো, যখন আমি ক্লাস বলেছি তখন দুইয়ের অধিক বুঝায়, তাই না? একটা ক্লাসে তো অনেক শিক্ষার্থী থাকে, তো দুইয়ে অনেকের মধ্যে মেধাবী, দুইয়ের অধিক। তাহলে দেখো, দুইয়ের অধিকের মধ্যে আমরা সবচেয়ে ব্যবহার করব। তো তুমি চাইলে অন্যগুলো ব্যবহার করতে পারো, সব থেকে মেধাবী, সর্বাপেক্ষা মেধাবী, সর্বশ্রেষ্ঠ মেধাবী, অনেকগুলো আনা যায়। তাহলে মনে রাখবে, দুইয়ের মধ্যে তুলনা বুঝাতে হতে থেকে চেয়ে অপেক্ষা ব্যবহার করব, আর দুইয়ের অধিকের মধ্যে তুলনা বুঝাতে সর্বাপেক্ষা সব থেকে সবচেয়ে ব্যবহার করব। পরীক্ষায় তোমাদের এখান থেকে প্রশ্নগুলো কেমন আসতে পারে? তো বোর্ড পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাকে এরকম প্রশ্ন করতে পারে, কোন বাক্যে খাঁটি বাংলা শব্দের অতিশায়ন আছে? আমার কথা কি বুঝতে পারছো? আবার তোমাকে শব্দের নিচে দাগ দিয়ে দিতে পারে যেটা কোন অতিশায়ন, এভাবেও দিতে পারে। ঠিক আছে, এবার লিখো তৎসম বা সংস্কৃত শব্দের বিশেষণের অতিশায়ন। তৎসম বা সংস্কৃত শব্দের বিশেষণের অতিশায়ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তৎসম বা সংস্কৃত শব্দের বিশেষণের অতিশায়ন। তাহলে একটু দেখো, তো তৎসম বা সংস্কৃত শব্দের বিশেষণের অতিশায়ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যে মেইন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারতম্য। এটা তারতম্য বোঝাবে। তো তারতম্য জিনিসটা কি? ওকে, দেখো, তারতম্য শব্দের অর্থ হচ্ছে পার্থক্য। তারতম্য শব্দের অর্থ কি বলো? পার্থক্য।
এখন খেয়াল করো, এই তার শব্দটা এসেছে কোথা থেকে জানো? তর থেকে। তার শব্দটা কোথা থেকে এসেছে? তর থেকে। আর তম্য শব্দটা এসেছে তম থেকে। দেখো, তার শব্দটা এসেছে তর থেকে, তম্য শব্দটা তম থেকে। তোমরা ইংরেজিতে কম্পারেটিভ ডিগ্রিতে ইয়ার ব্যবহার করতে, মনে আছে? বিগ, বিগার। ওই ইয়ারের পরিবর্তে বাংলায় তর। আবার ইংরেজিতে তোমরা ব্যবহার করতে ইএসটি, বিগ, বিগার, বিগেস্ট। ওই ইএসটির পরিবর্তে তম। তাহলে একটু লিখো তো, তর শব্দটা ব্যবহৃত হবে দুইয়ের মধ্যে তুলনায়। দুইয়ের মধ্যে তুলনায়। ওকে, তাহলে দেখো, দুইয়ের মধ্যে তুলনায় তর, আর দুইয়ের অধিকের মধ্যে, দুইয়ের অধিকের মধ্যে তুলনায় তম। অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনায়, এটা আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি। আর দুইয়ের অধিকের মধ্যে তুলনায় তম, এটা আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি। দেখো, লিখেছ? এখন আমি একটু উদাহরণ দিই। দেখো, মেঘনা পদ্মার চেয়ে দীর্ঘতর নদী। দেখো তো, মেঘনা পদ্মার চেয়ে দীর্ঘতর নদী। দেখো তো, আমি এখানে দুইটা নদীর মধ্যে তুলনা করেছি, তাই না? দেখো, মেঘনা, পদ্মা দুইটা নদী, আর এই দুইটা নদীর সঙ্গে তুলনায় আমার এখানে তর কথাটা ব্যবহৃত হয়েছে। তাহলে এই যে তর শব্দটা যুক্ত করলাম, এটাই সংস্কৃত অতিশায়ন। দুইয়ের মধ্যে তুলনায় তর। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এখানে তো চেয়েও আছে। হ্যাঁ, তোমার খাঁটি বাংলা অতিশায়নও থাকতে পারে, কিন্তু তুমি দেখো এখানে সংস্কৃত অতিশায়নের ফরম্যাটটা আছে, দেখেছ? তর। আমার কথা থেকে বুঝতে পারছো? একটা জিনিস মনে রাখবে, যদি তর থাকে তাহলে ওইটাকে কি বলতে হবে? সংস্কৃত অতিশায়ন। আর খাঁটি বাংলা অতিশায়নে কিন্তু তর বা তম কোনোটাই থাকবে না। ঠিক আছে, আমি আরও উদাহরণ দিচ্ছি। মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। দেখো, যখন আমি বলেছি মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী, তো বাংলাদেশ বললে তো আর দুইটা নদী বুঝায় না, দুইয়ের অধিক বুঝায়। আর দুইয়ের অধিকের মধ্যে তুলনায় দেখো আমি তম ব্যবহার করেছি। একটা জিনিস মনে রাখবে, সংস্কৃত অতিশায়নে তর, তম এগুলো থাকবে, যেটা খাঁটি বাংলা অতিশায়নে তরতম থাকবে না। আমার কথায় বুঝতে পারছো? আবার আরেকটা জিনিস মনে রাখবে, যে এই যে চেয়ে, এই চেয়ে কিন্তু তোমাদের এর আগে যখন আমি অনুসর্গ পড়িয়েছিলাম, যেটাকে আমরা বলি প্রিপোজিশন, অনুসর্গ, এই চেয়ে কিন্তু অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, ওকে। তো এখন আমি কিছু শব্দ বলে দিব, সেই শব্দগুলোর একটা তালিকা দিচ্ছি, ওই তালিকাটা একটু লিখে নাও। দেখো শব্দগুলো কিভাবে তৈরি হয়েছে। ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম। দেখো, খেয়াল করো, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম। বৃহত্তর, বৃহত্তম। মহত্তর, মহত্তম। খেয়াল করো, তাহলে এই যে তম, এই তমটা কিন্তু দুইয়ের অধিকের মধ্যে তুলনায়, তাই না? আর তর, এটা কিন্তু দুইয়ের মধ্যে তুলনায়। তর হচ্ছে দুইয়ের মধ্যে তুলনায়, আর ওইটা হচ্ছে দুইয়ের অধিকের মধ্যে তুলনায়। দেখবে আমরা যে এরকম কিছু শব্দ বলি, প্রিয়তম, তাই না? প্রিয়তম, প্রিয়তমা। এই যে দেখো, তম শব্দটা চলে আসছে, অর্থাৎ অনেকের মধ্যে তুমি প্রিয়তম, তুমি প্রিয়তমা। বুঝতে গিয়ে পারছো? সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার এখানে। ওকে, তো পরীক্ষা যদি প্রশ্ন করে যে কোনটা সংস্কৃত অতিশায়ন, সংস্কৃত অতিশায়নে তো তোমাদেরকে আমি বললাম তরতম থাকে। ওকে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে। আচ্ছা বলো তো, একেবারে যদি মানে আমরা যেটাকে বলি, দেখো আমি যদি এখন এরকম একটা শব্দ বলি প্রাচীনতম,
তাহলে তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন করে প্রাচীনতম কি, এটা বিশেষণের অতিশায়ন। আর কোন বিশেষণের অতিশায়ন? সংস্কৃত শব্দের বিশেষণের অতিশায়ন। বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখো, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখো। এছাড়াও সংস্কৃত শব্দের অতিশায়নে ইয়ান, ইয়স প্রত্যয় যুক্ত হতে পারে। ওকে, তোমরা জানো প্রত্যয় হচ্ছে শব্দের শেষ অংশ। প্রত্যয়টা কি বলো তো? শব্দের শেষ অংশ, যে প্রকৃতি প্রত্যয়, যেটা প্রত্যয় হচ্ছে শব্দের শেষ অংশ। ওকে, তো এখন এই যে ইয়ান, ইয়স, এটা সংস্কৃত অতিশায়নে কিভাবে ব্যবহৃত হয়? আরও একটা লিখে নাও, এটা ইয়ান, ইয়স, ইষ্ঠ। এই কথাটা লিখে রাখো, ইয়ান, ইয়স, ইষ্ঠ, এটা সংস্কৃত অতিশায়নে ব্যবহৃত হতে পারে। তো কোথায় আমরা ইয়ান আর ইয়স ব্যবহার করব সেটা একটু আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, দুইয়ের মধ্যে তুলনায় ইয়ান ব্যবহৃত হয়। আমি যেভাবে এখানে লিখে দিচ্ছি সেটি সেভাবে লিখো। আর ইয়স, মনে রাখবে ইয়ন হচ্ছে পুরুষবাচক, পুরুষের ক্ষেত্রে, আর ইয়স হচ্ছে স্ত্রীবাচক। এখন কীরকম দেখো, আমি যদি বলি মহিয়ান, দেখেছ এই যে ইয়ান আছে, তাহলে এটার স্ত্রীবাচকে কি হবে? মহিয়সী। এই যে দেখো শব্দগুলো, এই যে ইয়স শব্দটা চলে আসছে। শব্দটা কিভাবে তৈরি হয়েছে? দুইয়ের মধ্যে তুলনায় মহিয়ান পুরুষবাচক, স্ত্রীবাচক মহিয়সী। দেখো তো, গরিয়ান পুরুষবাচক, স্ত্রীবাচকে কি হবে বলো তো? গরিয়সী, মানে যার গৌরব বেশি, সম্মান বেশি। দেখো তো, বর্ষিয়ান, ইয়ান, দেখো বর্ষীয়সী, তো এটা হচ্ছে দুইয়ের মধ্যে তুলনায় ইয়ান আর ইয়স ব্যবহৃত হয়। আর ইয়ান অবশ্যই মনে রাখবে এটা পুরুষবাচক, আর ইয়স হচ্ছে কি বলতো? স্ত্রীবাচক। এবার আসো, তাহলে ইষ্ঠ এটা কোথায় আমরা ব্যবহার করব? ইষ্ঠ এটা ব্যবহার করব দুইয়ের অধিকের মধ্যে তুলনায়। দুইয়ের অধিকের মধ্যে তুলনায় আমরা ব্যবহার করব ইষ্ঠ। ওকে, দুইয়ের অধিকের মধ্যে। দেখো তো, আমি উদাহরণ দিই, লঘিষ্ঠ, আমরা বলি না লঘিষ্ঠ, গরিষ্ঠ। ওকে, কনিষ্ঠ বলি না? তাহলে এই যে দেখো, লঘিষ্ঠ, গরিষ্ঠ, কনিষ্ঠ, তো এগুলো হচ্ছে দুইয়ের অধিকের মধ্যে তুলনায়। তাহলে এতক্ষণ ধরে আলোচনা করলাম বিশেষণের অতিশায়ন। আর বিশেষণের অতিশায়ন দুই প্রকার, খাঁটি বাংলা শব্দের বিশেষণের অতিশায়ন, সংস্কৃত শব্দের বিশেষণের অতিশায়ন। তোমরা কি বুঝতে পারলে? কোনো সমস্যা আছে? ওকে, ভালো থাকো।